কেডিএল ইংলিশে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে ডিগ্রি চেঞ্জের নিয়ম লেখাবো। অনেকদিন থেকে রিকোয়েস্ট আসছিল যে ডিগ্রি চেঞ্জের নিয়মগুলো লিখে দেওয়ার জন্য। তো আমি তোমাদের আজকে ডিগ্রি চেঞ্জের নিয়ম লেখাবো এবং বলে দেবো কীভাবে করতে হবে, ঠিক আছে? আর আমরা জানি যে ডিগ্রিকে 3 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে পজিটিভ ডিগ্রি, 2 কম্পারেটিভ ডিগ্রি এবং 3 সুপারলেটিভ ডিগ্রি। এবার এগুলোর ইন্টারচেঞ্জ হয়। সুপারলেটিভে থাকলে পজিটিভে করতে হয় বা কম্পারেটিভে করতে হয়, কম্পারেটিভে থাকলে সুপারলেটিভে করতে হয়, পজিটিভে থাকলে কম্পারেটিভ বা সুপারলেটিভে করতে হয়, এইভাবে আর কি ইন্টারচেঞ্জ হয়, ঠিক আছে? তাহলে আমাদেরকে প্রথমে নিয়ম জানতে হবে এইগুলো চেঞ্জ করার। আর এটা একটা ছকের মতো, ঠিক আছে? নিয়মটা যেটা দেবো সেটা তোমরা একদম ভালো করে মুখস্থ করবে। মুখস্থ করলে তোমরা 100% পারবে, যে কোনো ডিগ্রি পারবে তোমরা, ঠিক আছে? তো তাহলে শুরু করা যাক নিয়মটা। তাহলে আমরা প্রথমে পজিটিভ ডিগ্রি দিয়ে শুরু করব। তাহলে তোমরা পজিটিভ ডিগ্রি পয়েন্ট করো, পয়েন্ট করে এক এক করে নিয়মগুলো লেখো। আমি বলছি, প্রথমে নো আদার বসে প্লাস চিহ্ন দাও, তারপর লেখো রিমেনিং। আমি পরে বোঝাবো রিমেনিং মানে কি, ঠিক আছে? তারপর প্লাস চিহ্ন দাও। ভার্ভ, ভার্বটা মেন ভাব হতে পারে বা হেল্পিং ভাব হতে পারে, অ্যামিজার হতে পারে বা ওয়াজার হতে পারে বা মেন ভাব হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপরে প্লাস চিহ্ন দাও অ্যাস, তারপর প্লাস চিহ্ন দাও। এবার অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম হবে, কারণ পজিটিভ ডিগ্রিতে যেহেতু তাই পজিটিভ ফর্ম হবে। প্লাস চিহ্ন দাও, তারপরে অ্যাস, তারপর প্লাস সাবজেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে শর্টে নিয়ম। এই নিয়মটাকে একদম ভালো করে মুখস্থ করতে হবে, ঠিক আছে? এবার কম্পারেটিভের নিয়মটা লেখো। কম্পারেটিভ ডিগ্রি বলে পয়েন্ট করো, পয়েন্ট করে আমি নিয়মটা বলছি, লেখো, ঠিক আছে? এবার লেখো সাবজেক্ট প্লাস চিহ্ন দাও, ভার্ভ প্লাস চিহ্ন দাও। এবার অ্যাডজেক্টিভের সেকেন্ড ফর্ম মানে কম্পারেটিভ ফর্ম প্লাস চিহ্ন দাও, দ্যান এনি আদার প্লাস চিহ্ন দাও, প্লাস চিহ্ন দিয়ে এবার লেখো রিমেনিং, ঠিক আছে? এটা হলো কম্পারেটিভের শর্ট নিয়ম। এবার সুপারলেটিভ ডিগ্রি বলে পয়েন্ট করো, হয়েছে? প্রথমে লেখো সাবজেক্ট প্লাস চিহ্ন দাও, ভার্ভ প্লাস চিহ্ন দাও, টিএইচই প্লাস চিহ্ন দাও, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম প্লাস চিহ্ন দাও, রিমেনিং, ঠিক আছে? এটা হচ্ছে শর্ট নিয়ম। এবার একটা ব্যতিক্রম নিয়ম আছে, যদি সুপারলেটিভে ওয়ান অফ দ্য থাকে, এটা তোমরা লিখে রাখো, যদি সুপারলেটিভে ওয়ান অফ দ্য থাকে তাহলে পজিটিভে কী হবে, ভেরি ফিউ দিয়ে শুরু হবে। যেটা নো আদার দিয়ে শুরু হতো ওটা ভেরি ফিউ দিয়ে শুরু হবে, ঠিক আছে? এবং ভার্বটা প্লুরাল ফর্ম হয়ে যাবে, আর হয়ে যাবে, বা মেন ভার্বের প্লুরাল ফর্ম হবে, ঠিক আছে? আর কম্পারেটিভের ক্ষেত্রেও দ্যান মোস্ট আদার হবে, কম্পারেটিভের ক্ষেত্রেও দ্যান মোস্ট আদার, ঠিক আছে? আচ্ছা, এবার যদি সাপোজ কম্পারেটিভে দ্যান মোস্ট আদার থাকে তাহলে সুপারলেটিভে ওয়ান অফ দ্য হবে, ঠিক আছে? সুপারলেটিভে ওয়ান অফ দ্য হবে এবং পজিটিভেও ভেরি ফিউ হবে। আর যদি সাপোজ পজিটিভে ভেরি ফিউ থাকে তাহলে তার উল্টো, সুপারলেটিভে ওয়ান অফ দ্য হবে, ঠিক আছে? এইভাবে আর কি হবে এটা। তো এটা হচ্ছে শর্ট নিয়ম। এবার আমি বলে দেবো এটা কী করে করতে হবে। এটা কী করে করতে হবে সেটা আমি এক এক করে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? পাশের বোর্ডে দেখো আমি একটা সুপারলেটিভের কোশ্চেন দিচ্ছি এবং সুপারলেটিভ থেকে পজিটিভ এবং কম্পারেটিভ কীভাবে করতে হয় আমি সেটা তোমাদের নিয়ম অনুসারে বলে দিচ্ছি, ঠিক আছে? তোমরা কিন্তু সব লিখে নাও এগুলো। তাহলে দেখো, কলকাতা ইজ দ্য বিগেস্ট সিটি ইন ইন্ডিয়া। এটা হচ্ছে কোশ্চেন, কলকাতা ইজ দ্য বিগেস্ট সিটি ইন ইন্ডিয়া, ঠিক আছে? এটা সুপারলেটিভ আছে, বিগেস্ট আছে, বোঝা যাচ্ছে সুপারলেটিভে আছে। তো এটাকে আমরা কি করব, পজিটিভ এবং কম্পারেটিভে করব। তাহলে পজিটিভের নিয়মটা আমি প্রথমে আগে দেখিনি। পজিটিভের নিয়মে প্রথমে কী বলেছে, পজিটিভের নিয়ম বলেছে যে নো আদার বসে প্রথমে। তাহলে আমি নো আদার বসিয়ে দিই, তাহলে নো আদার, ঠিক আছে?
এবার দেখবে প্লাস রিমেনিং বলেছে। এবার রিমেনিংটা কোনটাকে বলা হয়? সুপারলেটিভে যেটা অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম আছে, ঠিক আছে, ওই সুপারলেটিভ ফর্মের পর থেকে বাকি অংশটা হচ্ছে রিমেনিং। ওকে, তাহলে নো আদার সিটি ইন ইন্ডিয়া, তাহলে সিটি ইন ইন্ডিয়া, ঠিক আছে, এটা হচ্ছে রিমেনিং। সিটি ইন ইন্ডিয়া হচ্ছে রিমেনিং। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে কলকাতা হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, ঠিক আছে। এই দেখো পজিটিভ যখন করব তখন কিন্তু যেটা দি আছে দিটাকে কিন্তু ওঠাতে হবে, ঠিক আছে। তাহলে নো আদার সিটি ইন ইন্ডিয়া হচ্ছে রিমেনিং, সিটি ইন ইন্ডিয়াটা বসালাম। বসানোর পরে দেখবে নিয়মে আছে ভার্ব লিখতে হবে, তাহলে ভার্ব লিখবো, ঠিক আছে। ইজ লিখলাম, নো আদার সিটি ইন ইন্ডিয়া ইজ, তারপর দেখবে নিয়মে আছে অ্যাস, তাহলে অ্যাস বসালাম। তারপর নিয়মে আছে সুপারলেটিভ ফর্ম আছে, ওটাকে পজিটিভ ফর্ম করতে হবে, দেখবে নিয়মে আছে পজিটিভ ফর্ম করতে হবে বা ফার্স্ট ফর্ম করতে হবে অ্যাডজেক্টিভের, ঠিক আছে। তাহলে ওটা শুধু বিগ হয়ে যাবে তাহলে, ঠিক আছে। বিগের পর আবার অ্যাজ আছে দেখবে নিয়মে, তারপর প্লাস সাবজেক্ট আছে দেখবে, তাহলে শেষে সাবজেক্ট কলকাতা দেবে। তাহলে নো আদার সিটি ইন ইন্ডিয়া ইজ অ্যাজ বিগ অ্যাজ কলকাতা, ঠিক আছে। এটা পুরো নিয়মের বাইরে কিন্তু আমি যাইনি, নিয়ম অনুসারেই করলাম, ঠিক আছে। এবার হচ্ছে কম্পারেটিভের নিয়ম অনুসারে করছি। তাহলে কম্পারেটিভের নিয়মে প্রথমে সাবজেক্ট আছে, সাবজেক্ট হচ্ছে কলকাতা, ঠিক আছে। তারপরে দেখবে ভার্ব আছে, তাহলে ইজ, কলকাতা ইজ। তারপর সেকেন্ড ফর্ম আছে, অ্যাডজেক্টিভের সেকেন্ড ফর্ম মানে কম্পারেটিভ ফর্ম আছে, ঠিক আছে। তাহলে কী হবে? বিগার, তাহলে কলকাতা ইজ বিগার। এবার দেখবে দ্যান এনি আদার আছে, দ্যান এনি আদার, ঠিক আছে। তাহলে দ্যান এনি আদার বসিয়ে রিমেনিং বসাতে হবে, দ্যান এনি আদার সিটি ইন ইন্ডিয়া, ঠিক আছে। বোর্ডে দেখো আমি একটা পজিটিভ ডিগ্রির কোশ্চেন দিচ্ছি, ওটা সুপারলেটিভ এবং কম্পারেটিভে করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমি কোশ্চেনটা লিখছি, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রাম, ঠিক আছে। এটা পজিটিভে আছে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রাম। সুপারলেটিভে নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট তারপর ভার্ব, তাই তো। তাহলে রাম ইজ, তারপর দি, রাম ইজ দি, ওকে। তারপর হচ্ছে গুডের সুপারলেটিভ ফর্ম বেস্ট, রাম ইজ দি বেস্ট। তারপর হচ্ছে রিমেনিং বসে যায়, বয় ইন দ্য ক্লাস, ঠিক আছে। এটা হচ্ছে সুপারলেটিভে হলো, বয় ইন দ্য ক্লাস হচ্ছে রিমেনিং। পজিটিভে দেখবে নো আদারের পরে বয় ইন দ্য ক্লাস থাকে, রিমেনিং থাকে, নিয়মে আছে দেখবে। আর কম্পারেটিভে চলে যাচ্ছি, কম্পারেটিভে প্রথমে সাবজেক্ট বসে রাম, তারপর ভার্ব বসে ইজ, তার হচ্ছে বেটার সেকেন্ড ফর্ম বসে, হ্যাঁ কম্পারেটিভ ফর্ম। তো রাম ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, হলো। এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি করলাম। তাহলে প্রত্যেকটা নিয়ম অনুসারেই যাবে, হ্যাঁ। তোমরা যেন নিয়মটাকে ভালো করে মুখস্থ করো, ওকে, তাহলে দেখবে কোনো অসুবিধাই হবে না, কোনো প্রবলেমই হবে না। এবার যেটা ব্যতিক্রম নিয়মটা বলেছিলাম, ঠিক আছে, সেক্ষেত্রে একই রকমই হবে, ইজ, রাম ইজ দি বেস্ট বয় যেটা আছে, রাম ইজ ওয়ান অফ দি, সেটা শুধু দি হবে না, ওয়ান অফ দি হবে তখন, ঠিক আছে। আর এদিকে দেন এনিটা মোস্ট হয়ে যায়, আর কিছুই না। আর এদিকে যদি সাপোজ সুপারলেটিভ থাকে ওয়ান অফ দ্য, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কী করবো, এইদিকে ভেরিফিউ করে দেবো, ঠিক আছে। তা তোমরা এটাকে ভালো করে মুখস্থ করো, একদম দারুণ করে মুখস্থ করো, ঠিক আছে। ভেরিফিউ হবে আর ওদিকে প্লুরাল ফর্ম হবে ভার্বটা পজিটিভের ক্ষেত্রে, এই ব্যতিক্রম নিয়মে, ঠিক আছে। তাহলে আজকের মতো টাটা। তোমরা যারা নতুন হয়ে থাকো চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, ওকে, টাটা, বাই বাই।